আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দুইটা গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে আলোচনা করার জন্য। আমি জানি তোমরা এই দুইটা ভার্ব সম্পর্কে সবাই মোটামুটি অবগত, বাট তোমরা কনফিউজড কোথায় কোন ভার্ব ইউজ করতে হবে। হ্যাঁ, আমি যে দুইটা ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই দুইটা ভার্ব হলো হিয়ার অ্যান্ড লিসেন। চলো আমরা এখন শিখে ফেলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিয়ার অ্যান্ড লিসেন। এই হিয়ার অ্যান্ড লিসেন দুইটা ভার্বই সেম অর্থ দেয়, দুইটা ভার্বের শব্দের অর্থই শোনা। এখন আমরা কনফিউজ হয়ে যাই কোথায় কোন ভার্ব ইউজ করব। আমরা চলতি পথে বা এখন যে আমি ক্লাসটা অ্যাটেন্ড করছি আর কি, এই ক্লাসরুমে একটা ফ্যান ঘুরতেছে, সেটা একটা সাউন্ড হচ্ছে। আমি কি সেই সাউন্ডটা কি মনোযোগ সহকারে শুনতেছি? না, মনোযোগ সহকারে শুনতেছি না। এই ধরনের সাউন্ড অটোমেটিক্যালি আমাদের কানে কি হয়, চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা এটা কি করব, এটাকে আমরা হিয়ার করতেছি, লিসেন না। যে শব্দটা আমরা সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি শুনে থাকি এটাকে বলা হচ্ছে হিয়ার। আরও আমি একটা উদাহরণ দিতে পারি, যেটা হলো যে আমাদের একটু আগে একটা পাখি কিচিরমিচির করলো আর কি, বার্ডস চার্পিং। এই যে বার্ডস চার্পিং করতেছে, এটা আমরা কি করতে পারতেছি না, এটা আমরা মনোযোগ সহকারে শুনি না, এটা আমরা অটোমেটিক্যালি শুনতেছি। তাহলে এই অটোমেটিক্যালি যে সাউন্ডটা আমাদের কর্ণকুহরে প্রবেশ করে এটাকে বলতেছি হিয়ার। তাহলে আমি উদাহরণস্বরূপ হিসেবে বলতে পারি আই হিয়ার বার্ডস চার্পিং। আই হিয়ার বার্ডস চার্পিং। আমি শুনতে পাচ্ছি কি, পাখির কিচিরমিচির শব্দটা শুনতে পাচ্ছি, বাট আমি মনোযোগ সহকারে শুনতেছি না যে পাখিরা কি বলার ট্রাই করতেছে। সো এই ক্ষেত্রে আমি হিয়ার দেব। দেখা গেল যে আমার বাসায় একটা ফোন বেজে উঠলো, আমি বলতে পারি আই হিয়ার দ্য ফোন রিং। আই হিয়ার দ্য ফোন রিং। আমি তার জন্য প্রস্তুত ছিলাম না, বাট অটোমেটিক্যালি আমার কানে প্রবেশ করে ফেলছি। সো এটাতে হিয়ার দেব আর কি। আর লিসেন কোথায় ইউজ করব? লিসেনটা হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব শব্দের অর্থ শোনা, বাট আমরা এটা কোন জায়গায় ইউজ করব? সাধারণত গুরুত্বপূর্ণ ব্যক্তি, টিচার্স, প্যারেন্টস, কোনো সিনিয়র কোনো মানুষ যদি আমাদের সামনে কোনো কথাবার্তা বলে সেই শব্দগুলো শোনার জন্য আমরা লিসেন ইউজ করি। আমি বলতে পারি উদাহরণ হিসেবে ইউ শুড লিসেন টু ইউর টিচার্স। সাধারণত লিসেন ভার্বের পরে অলওয়েজ একটা প্রিপজিশন টু ব্যবহৃত হয়, বাট আমরা হিয়ারের ক্ষেত্রে সেটা পাই না। তাহলে আবার আমরা বলতে পারি যে উই শুড লিসেন টু আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত আমাদের পিতামাতা সম্পর্কে, পিতামাতার কথাগুলো আমাদের কি করা উচিত, শোনা উচিত। আমাদের টিচারের কথা আমাদের শোনা উচিত। এখন যদি স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, ডক্টর মোহাম্মদ ইউনুস এর মতো কোনো ব্যক্তি যদি লেকচার দেয়, সেটা আমরা কি করব, হিয়ার করব, লিসেন করব? অবশ্যই আমরা সেটা লিসেন করব। তাই আমরা বলতে পারি যে যেটা হচ্ছে সাবকনসিয়াসলি আমাদের কানে প্রবেশ করে এটা হচ্ছে হিয়ার, যেটা মনোযোগ সহকারে শুনি এটা কি হবে, এটা হচ্ছে লিসেন হবে। কেমন? আর একটা বিষয় আমি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা সাধারণত মিউজিক শুনি। মিউজিক এটা কি, আমাকে প্রথমে মিউজিক অপশনে যাইতে হয়। মিউজিক অপশনে গিয়ে আমাদের কি করতে হয়, মিউজিক অপশনে গিয়ে একটা গান সিলেক্ট করতে হয়, তারপর আমরা ওই গানটা প্লে করি। তাহলে সেটা কি হিয়ার হবে না লিসেন হবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা অবশ্যই লিসেন হবে। তাহলে আমি বলতে পারি আই আই লিসেন টু মিউজিক। আই লিসেন টু মিউজিক। আই হিয়ার টু মিউজিক হবে না। কেন? কারণ এটা আমি মনোযোগ সহকারে এবং আমি কনসাসলি এটা প্লে করছি। সো আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে ফেলছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিয়ার অ্যান্ড লিসেন। ধন্যবাদ সবাইকে।